স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। এফসি উইমেন্স আন্ডার 20 এশিয়ান কাপের প্রথম ম্যাচ ছিল থাইল্যান্ড অ্যান্ড বাংলাদেশের। হোস্ট থাইল্যান্ড অ্যান্ড সফরকারী বাংলাদেশ। সত্য কথা বলতে সুন্দর একটি ম্যাচ ছিল প্রথম 74 মিনিট পর্যন্ত, এবং পরবর্তী 5 মিনিটের জন্য একেবারে পুরো 90 মিনিটটাই ভিজতে গেল বাংলাদেশের। Sagarika is the first Bangladeshi girl who has been scored a goal in the stage of AFC Asian Cup. সেটা যে কোনো এজের হোক, ন্যাশনাল টিম হোক বা বয়স ভিত্তিক হোক, ইট ডাজন্ট ম্যাটার, বা পুরুষ বিভাগে হোক বা নারী বিভাগে হোক, এগুলো আসলে কোনো ম্যাটার করে না। বাট সাগরিকা প্রথম ফুটবলার যিনি AFC এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশের হয়ে গোল করেছেন, প্রথম বাংলাদেশি ফুটবলার। অ্যান্ড সাগরিকাই প্রথম বাংলাদেশি ফুটবলার যিনি এফসি এশিয়ান কাপে ব্রেস করেছেন, অর্থাৎ জোড়া গোল করেছেন। সাগরিকা আজকে হতে পারতেন ম্যাচ সেরা, বাংলাদেশ জিতে যেতে পারতো, এফসি এশিয়ান কাপে কাঙ্ক্ষিত একটি জয় বাংলাদেশ পেতে পারতো, থাইল্যান্ডের মাঠে থাইল্যান্ডকে হারিয়ে প্রথম জয়টা পেতে পারতো বাংলাদেশ। তবে নিজেদের কিছু ভুলের কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। 2-0 গোলে এগিয়ে থাকার পরেও 75 মিনিটে পেনাল্টি, থাইল্যান্ড পেনাল্টি পায়, সেখান থেকে বাংলাদেশ গোল কনসিড করে। 76 মিনিটে থাইল্যান্ড আবারও পেনাল্টি পায়, সেখান থেকে বাংলাদেশ গোল কনসিড করে। এবং 79 মিনিটে থাইল্যান্ড একটা কাউন্টার অ্যাটাকে গোল করে এবং বাংলাদেশ 3-2 গোলে পিছিয়ে পড়ে অবশেষে সে 3-2 গোলেই আসলে ম্যাচটা হেরে যায়। খুব আফসোসের বিষয় হচ্ছে যে 2-0 গোলে এগিয়ে থাকার পর ছন্ন ছাড়া ডিফেন্ডিং। প্রথমত আমার ডিফেন্সে কেউ থাকছে না, সবাই অ্যাটাকের জন্য মরিয়া হয়ে উঠেছে। অর্থাৎ 2-0 গোল দিয়েছি মানে খেলা শেষে, এখানে আমরা জিতে গেছি। বাট ফুটবল গোল বলের খেলা, কখন কি হয় বা কখন কে কি করে কিছু বলা যায় না। আমি ম্যান সিটিকে 5 মিনিটে 4 গোল দিতেও দেখেছি, 4 গোল দিয়ে কামব্যাক করতেও দেখেছি। সেইখানে আপনি 2 গোল দিয়ে ইজিলি আপনি অ্যাটাকিং খেলছেন, কোনো ডিফেন্সিভ ওয়েতে খেলার কোনো কায়দায় আপনারা দিচ্ছেন না। ইটস ভেরি ব্যাড। অ্যান্ড নবীরন খাতুন ওই মোমেন্টে ডি বক্সে যেটা করেছে, ইটস জাস্ট আ ক্রাইম। এটা যদি ফিফা হইতো বা অন্য কোনো একটা দেশ হইতো, তাহলে নবীরন খাতুনকে আমি শিওর দ্যাট তারা 2 ম্যাচের জন্য বসায় রাখতো, সে তোমার আর খেলার দরকার নেই। ওই মোমেন্টে একটু ম্যাচ আপ করে খেললেই ওইখানে আসলে থাইল্যান্ডের ওই প্লেয়ারটা বলটা নিয়ে বের হয়ে যেতে পারে না। বাট নবীরন খাতুন সেখানে ট্যাকল করেছে উইদাউট বল। তার পায়ে বল থাকতো তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ আমি বলে চার্জ করেছি, ওর পায়ে বল আগে বলে আমার পা লেগেছে, তারপর ওর পায়ে। বাট নবীরন খাতুন ডিরেক্টলি ওর পাতে ট্যাকল করছে, অ্যান্ড ডি বক্সের ভিতরে সে ট্যাকলটা করা লাগছে নবীরন খাতুনের। অ্যান্ড সেকেন্ড পেনাল্টিটা বাংলাদেশ এই কারণে কনসিড করে। প্রথম পেনাল্টি অবশ্যই ডিফেন্ডারদের দোষ, সেকেন্ড পেনাল্টি এটা নবীরন খাতুনের দোষ। এটা আমি ফুল ডিফেন্সের দোষ দিব না, সেটা নবীরন খাতুনের দোষ। এবং থার্ড যে গোলটা বাংলাদেশ কনসিড করে, এইটা একেবারে টোটালি ডিজাস্টার। এইরকম ভুল এমন একটা স্টেজে আসলে মানা যায় না। আপনি যখন একটা দেশের বিপক্ষে খেলছেন, যে দেশের হোম গ্রাউন্ড, যে দেশের মাঠ, যে দেশের ফ্যাসিলিটিস, যে দেশের ট্রেনিং সবকিছু তারা পেয়ে আপনার এগেনস্টে খেলছে, তাদের এগেনস্টে আপনি খেলছেন, একটা হোস্ট কান্ট্রির এগেনস্টে যখন আপনি লিডে থাকবেন, তখন আপনার সেই লিডটা ধরে রাখা উচিত। বাট আপনি লিডে থেকে যখন আপনি দেখবেন যে আপনার অপোনেন্ট আপনার সমতায় চলে আসছে এবং পরবর্তীতে আপনাকে পিছায় দিছে, এইসব জিনিসগুলো কখনোই না কোচ মানতে পারবে, না সাধারণ জনগণ বা দর্শক যাই বলেন তারা মানতে পারবে না। ম্যাচ শেষে মিলি আক্তার কেঁদেছেন, মাঠে লুটিয়ে পড়ে কেঁদেছেন। আসলে কাদার কথাই, কারণ থাইল্যান্ডের এগেইনস্টে জয় পাওয়াটা মানে এএফসি এশিয়ান কাপের একটা স্টেজে বাংলাদেশের যেই কোনো ফরম্যাট হোক, নারী পুরুষ বয়স ভিত্তিক ন্যাশনাল টিম যেই কোনো ডিপার্টমেন্টে হোক, বাংলাদেশের প্রথম জয় হতে পারতো এটা, এবং এই জয়টা আসলে স্মরণীয় হতে পারতো। তবে ব্যাড লাক বাংলাদেশ, ব্যাড লাক বলবো না এটা, কারণ যদি বাংলাদেশ বারে হিট করতো, ক্রস বারে বল হিট করে আবার ফেরত আসতো, তখন বলতে পারতাম হ্যাঁ ব্যাড লাক, গোল হয়েও হলো না। বাট আমরা 2-0 গোলে এগিয়ে থাকার পরেও, আমরা 2 গোলের লিড, 2 গোলের অ্যাডভান্টেজে থাকার পরেও আমরা 3-2 গোলে ম্যাচ হেরে গেলাম। লুকস লাইক 2022 কাতার বিশ্বকাপ, আর্জেন্টিনা 80 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়েছিল, পরবর্তী 1.5 মিনিটের মাথায় এমবাপ্পে 2টা গোল করছে। অ্যান্ড আজকে ওই জিনিসটাই ঘটছে যেটা 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে হয়েছে। নবীরন খাতুনের জন্য আজকের এই ম্যাচটা একটা শিক্ষা হয়ে থাকবে। তার যদি কখনো এই ম্যাচের কথা মনে থাকে, তিনি ভবিষ্যতে কখনো আর এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে যে আমাদের এই একটা স্টেজে জেতা দরকার, সেইখানে তিনি কখনো ডিবক্সে ফাউল করবেন না আশা করি, অযথা কাউকে চার্জ করবেন না।
বাট বাংলাদেশ আজকে জিততে পারলে খুব ভালো হতো, একটা রেকর্ড হতো যে হ্যাঁ যে কোনো ডিপার্টমেন্টে বাংলাদেশের প্রথম জয়। কারণ বাংলাদেশ আমার যদি ভুল না হয় তাহলে ফার্স্ট টাইম এফসি এশিয়ান কাপ খেলেছিল একবারের মতোই 1980 আর 70-এর দিকে। এরপর বাংলাদেশের সুযোগ পায়নি, বাংলাদেশ খেলাও নাই। আর বাংলাদেশের নারীরা এবারই প্রথমবার এফসি এশিয়ান কাপ খেলছে, অ্যান্ড আন্ডার 20 টিম এবারই ফার্স্ট টাইম এশিয়ান কাপ খেলতেছে। বাংলাদেশের পক্ষে বিগ একটা অ্যাডভান্টেজ হতো, এবং হ্যাঁ মেয়েদেরকে দেখে ছেলেরা অনুপ্রাণিত হতো। সো আক্ষেপ, আফসোস সবকিছুই আজকে। তবে হ্যাঁ নেক্সট গেম এগেনস্ট চায়না, সো আশা রাখছি যে চায়নার এগেনস্টে হারবো এটা শিওর, বাট ভালো একটা কিছু দেখাবে বাংলাদেশের মেয়েরা। থ্যাংক ইউ।